ঈশ্বর তার জন্য প্রণাম করতে ভুলে গেলাম। সে কি বলছো কি? হ্যাঁ, তোমার প্রাণের ঈশ্বর কে গো? তুমি জানো না? নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা হচ্ছে স্বামী গো। তাই যে নারীর স্বামী নেই তার জীবনে কোনো মূল্য নেই। জানো তো একটা কথা, স্বামী স্বর্গ স্বামী মর্ত, স্বামী যে পাতাল, স্বামীর মরণে নারী জীবন বিফল। কথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে, সতী করে প্রতি সেবা জনমে জনম। তোমার চরণে প্রণাম করে আমি আমার নারীদের জীবন আমি ধন্য করতে চাই। সে কি বলছো কি? হ্যাঁ, আজকে যেন তোমার ওই মুখের বাণী শুনে আমি যেন খুবই প্রশংসিত হলাম লোকে। তবে যদি তাই হয়, আমার চরণে প্রণাম জানিয়ে তুমি যদি নিজের নারীত্ব জীবনকে ধন্য করতে চাও, তবে তুমি অদূরে কেন আমার কাছে এসো, আমি তোমার প্রণাম অবশ্যই গ্রহণ করবো। তবে আমি তোমায় প্রণাম করিব। এসো। আমি অবশ্যই বুঝতে পারছি তুমি আমার কাছে আশ্রয় দিয়েছো, তুমি আমার দেওয়া হতে পারো না, তুমি আমার কাছে আসবে না, তুমি আমার থেকে চলে থাকো, আমার কাছে আসবে না। ও তোমার মস্তকে আমার সাথে সুর এবার তুমি অবশ্যই গ্রহণ করবো না।
আমার তোমাদের মন ভুল ধারণা করবো। আমার ভুল ধারণা। হ্যাঁ, তবে যদি তাই হয় তাকে বিয়ে বলো। তুমি না বলেছো বলো। নিশ্চিত লৌহ মাসের ধোঁয়ার সঞ্চয় নেই খবরের প্রতি কেমন শাড়ির বাদে আমি বলতা বলি। তবে তুমি কেন ভয় পাচ্ছ গো? এইভাবে তুমি যদি ভয় পাও তাহলে তো আমার বাড়িতে জীবনে ভণ্ড করতে পারবো না। তবে কি করবো আমি? তোমার হৃদয় বলছি বন্ধ করো, তারপরে আমার প্রণাম করি আমি আমার নারীর জীবন ধন্য করবো। সত্যই বলেছ। আমি যদি নিজের দুই চোখ খুলে তোমার প্রণাম গ্রহণ করি, সারা নিশি যেতে গেলেও যে আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো নাকি? তোমার কথা মতো আমি নিজের দুই নয়ন বন্ধ করি, তুমি আমার কাছে এসো। তুমি আমার কাছে প্রণাম গ্রহণ করে নিজের নারীত্ব জীবনকে তুমি ধন্য করে এবার আমার নারীর জীবনে ধন্য করো। এবারে বলো কি করতে পারি? তবে বলি কি, আমি বেছে বেছে তোমার কাছে টাকার আশ্রয় নিয়েছিলাম। আমি তোমাকে আর কথা দিচ্ছি, আমি আর কাঁদবো না। আমরা দুজনে মিলে হাসি খুশি করে এই সারা রাশি আমরা পার করে দেবো। সত্যি গো, তবে শ্বশুর ঠাকুর বলেছে জানো, কি বলেছে? সারাটা নিশ্চয় জেগে কাটতে হবে আমাদের। সারা রাশি জেগে কাটাবো? কিন্তু আমার কাছে তো কোনো যুক্তি নেই বিয়ে। আমার কাছে আছে তো। কি বলো? বলবো